দেখলে মনে হবে পরীক্ষার শেষে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছেন মা, কিন্তু বাস্তবতা হলো ছেলে মনিরুল ইসলামের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছেন মা ফুলঝুরি বেগম নিজেও। মা ছেলে দুজনই এবার মোহরকয়ার নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। পরীক্ষা দিচ্ছেন মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে। ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়া আর অভাবের সংসারে সন্তানদের মানুষ করতে গিয়ে নিজের লেখাপড়াটা চালিয়ে যেতে পারেননি নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুরি বেগম। তবে স্বপ্নটা ঠিকই মনের ভেতর পুষে রেখেছিলেন, আর সেই স্বপ্ন পূরণ করতে ছেলের সঙ্গে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন এই মা। আর তাতে সংকোচ তো নয়, বরং অনুভব করেন এক অন্যরকম ভালো লাগা। পড়াশোনাটা করার ইচ্ছা আমার ছোটকাল থেকেই ছিল, যে এসএসসি পরীক্ষা কেমন হয় এটা দেখার জন্য বা দেওয়ার জন্য। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। আর তারপরে আইসি বাবা মায়ের আর্থিক অবস্থার জন্য পরীক্ষা দেওয়াতে পারিনি, তখন বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমি সাংসারিক আর্থিক সমস্যার কারণেও এতদিন লেখাপড়া করতে পারিনি, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে, সংসার করতে গিয়ে। কিন্তু এখন আমি মনে করছি যে আমি নিজে পায়ে দাঁড়াবো। ছেলের সাথে পরীক্ষা দিচ্ছি, আমার তো ভালোই লাগছে, কিন্তু মানুষ বিভিন্ন কথাবার্তা বলছে, তখন একটু ছেলে মনটা খারাপ করে। মায়ের সঙ্গে একসাথে এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়টি ভালো লাগছে ছেলে মনিরুল ইসলামেরও। ভালো ফলাফলের প্রত্যাশায় সবার কাছে করলেন দোয়া কামনা। আমার খুব ভালো লাগছে, আমি আর আমার আম্মু এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, 2 মেয়ে যেন পাশ করতে পারি। আমরা 2 মেয়ে একসাথে আসি, ক্লাসে আমাদের একসাথে পড়েছে একই রুমে। নিজে লেখাপড়া না করলেও স্ত্রীর লেখাপড়ায় উৎসাহ জুগিয়েছেন স্বামী ভ্যান চালক নজরুল ইসলাম। বললেন, স্ত্রী যতদিন চাইবে ততদিনই লেখাপড়া করাবেন তিনি। মত আছে, তাকে আমি লেখাপড়া যতদিন শিখতে ততদিন শিখাবো। লেখাপড়ার ভাই শেষ হয় না, লেখাপড়া শিখলে ভালো পরিবারে। আর আমি শিক্ষিত হ্যাঁ, ছেলেপেলে লেখাপড়া করতে পারবেন, কিন্তু মা মূর্খ হলে তাহলে ছেলেপেলে লেখাপড়া শিখিতে পারে, শিক্ষিত হলে আরো ভালো পারে। আমি ভ্যান চালাই, এইভাবে চলে ভাই। আমার এই সয় সম্পত্তি নাই, আমার শরীরই আমার সম্পদ। 40 বছর বয়সে এসেও ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়টিকে প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয়রাও। বলছেন, শিক্ষার গুরুত্ব বোঝাতে ফুলঝুরি বেগম হতে পারেন অনেকের জন্যই আদর্শ। সে ছেলের সঙ্গে এই বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছে, এটাকে তাকে ধন্যবাদ দিতে হয়। তার এই সংগ্রামের মধ্য দিয়ে, তার এই মনের যে আশা, মনের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে সে সংগ্রাম করে পড়ালেখা করবে, সে এসএসসি পাস করবে, তার এই সংগ্রামের মনোবাসনা পূরণের এক ধাপ এগিয়ে যাচ্ছে এই পরীক্ষার মাধ্যম দিয়ে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। শুধু লালপুর নয়, ফুলঝুরি বেগমের এই ঘটনা সারা দেশে শিক্ষার ক্ষেত্রে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মা ফুলঝুরি এবং ছেলে মনিরুল ইসলাম, তারা দুজনই এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এবছর অংশগ্রহণ করেছে। তো এটা আসলে আমাকে উৎসাহিত করেছে, যেহেতু মা উনি 2000 সালে পরীক্ষার্থী ছিলেন, এসএসসি পরীক্ষার্থী, কিন্তু দীর্ঘ 26 বছর পরে তিনি আবার সেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তাও ছেলের সাথে। আমি জানি তার এক ছেলে এবং এক মেয়ে উনি নার্সিং পাস করেছেন। বিশেষ করে নারীরা যে এগিয়ে যাবে শিক্ষার ক্ষেত্রে, এটা একটা অনুপ্রেরণামূলক কাজ হবে, কারণ এটা অন্যদের অনুপ্রাণিত করবে যে আসলে শিক্ষার কোনো বয়স নেই, কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে থেমে থাকা যাবে না। আমাদেরকে বয়স পেরিয়েও যে শিক্ষা অর্জন করতে হবে, যে কোনো বয়সের মানুষই সে যে কোনো সময় শিক্ষিত হওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে। আমি ওই নারীকে সাধুবাদ জানাই যে তিনি আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। ছেলের পাশাপাশি নিজের আরেক মেয়েকেও নার্সিং পড়িয়েছেন ফুলঝুরি বেগম। এবার ছেলে মেয়ের সাথে নিজের স্বপ্নটাকেও এগিয়ে নিতে চান। লালপুরের এই মা ছেলের গল্প যেন নতুন করে মনে করিয়ে দেয়, শেখার কোনো বয়স নেই, শুধু ইচ্ছাশক্তির সঙ্গে পরিশ্রমের সংযোগ ঘটাতে পারলেই হাতের মুঠোয় চলে আসতে পারে অধরা সাফল্য।